এতটাই মজার ও সহজ একটা রেসিপি একবার বানিয়ে খেলে আপনি বারবারই বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের সাথে মলা মাছের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা এতটাই মজার, যদি আপনি একবার বানিয়ে খান বারে বারে বানিয়ে খাবেন। মলা মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইয়ের ভিতরে এখন আমি কিছু কুচি করা মশলা দিব, এজন্য আগে থেকেই মশলাগুলো কুচি করে নিয়েছি। এখন সেই মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এবং 3-4 কোয়ার মতো রসুন, আর দিয়েছি অল্প কিছু কাঁচামরিচ কুচি, দিয়েছি বড় সাইজের একটা টমেটো ছোট করে কুচি করে দিয়েছি। আর এখানে কিন্তু ঝালটা আপনারা যেমন স্বাদের পছন্দ করবেন সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। স্বাদ মতো দিয়েছি লবণ, হলুদ গুঁড়া আধা চা চামচেরও কিছুটা কম, আর এখানে আমি কিছুটা শুকনো লাল ঝালের গুঁড়াও ব্যবহার করব। আপনার চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচা ঝাল দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি এখানে আধা চা চামচেরও কিছুটা কম শুকনো লাল ঝালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। জিরা গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো এবং ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়েছি। আপনাদের কাছে টাটকা ধনিয়া পাতাটা থাকলে সেটাই অ্যাড করবেন, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসবে। তো এই মশলাগুলোর ভিতরে এখন আমি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিব। আর তেল দেওয়ার পরে হাত দিয়েই খুব ভালো করে এই মশলা আর যে ধনিয়া পাতা টমেটো দিয়েছি সব কিছু খুব ভালো করে মেখে নিব। এতটা ভালো করে মাখতে হবে যেন হাতে মাখার ভিতরে রান্নাটা অর্ধেক হয়ে যাবে। শীতকালীন সবজি টমেটো ও ধনিয়া পাতা দিয়ে মলা মাছ যদি আপনি একবার এভাবে রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদটা আপনার মুখে সারা জীবনই লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন কত ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এতটাই ভালো করে মাখিয়েছি যে সকল মশলাগুলো এবং টমেটো ধনিয়া পাতা খুব ভালো করে একসাথে মিশে গেছে। এখানে রয়েছে অনেক ধরনের মলা মাছ, পুঁটি মাছ, মায়াচালা, ট্যাংরা মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, সকল ধরনের ছোট মাছই এর ভিতরে রয়েছে। আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন আলতোভাবে এই মাছের সাথে যে মশলাটা মেখে রেখেছিলাম সেটাই মিশিয়ে নেব। মাছগুলো খুব নরম, তো খুব বেশি চাপ দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই যে সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে আলতোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর এই মাখার ভেতরেই কিন্তু বলেছিলাম অর্ধেক রান্নাটা হয়ে যাবে, আর বাকি রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এখন আমি মলা মাছটা আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু ঝোলের পানি অ্যাড করে নিব। আর মলা মাছটা নরম মাছ, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে, সেজন্য খুব বেশি কিন্তু ঝোলের পানি এখানে দেওয়ার প্রয়োজন হবে না। হালকা একটু ঝোলের পানি দিয়েছি। আর ঝোলের পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে জাল করে নিব। আর অবশ্যই কিন্তু রান্নাটা আপনারা মিডিয়াম হিটে করবেন। একবার যখন দেখবেন জালটা উঠে গেছে তখন ভাববেন যে আপনাদের মলা মাছটা রান্না হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মলা মাছ রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা করে নেওয়া যায়। রান্নাটা যেমন অল্প সময়ে করে নেওয়া যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মলা মাছের জাল উঠে গেছে আর খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। তো মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র ঝোলটা টানিয়ে নেওয়ার পালা। আর মলা মাছ বা যে কোনো ছোটো মাছ রান্নায় যদি ঝোলের পরিমাণটা খুবই অল্প রাখা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। খুব বেশি ঝোল রাখলে কিন্তু এই ছোট মাছগুলো খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন মলা মাছ রান্নাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, আর ঝোলের পরিমাণটা একেবারেই কিন্তু কমিয়ে গেছে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এই ঝোলটুকু একদম টেনে যাবে। আর খুব বেশি কিন্তু মাছটা রান্নার সময় আমি নাড়াচাড়া দেয়নি, এজন্য কিন্তু কোনো মাছই ভেঙে কাটা কাটা হয়ে যায়নি। খুব বেশি যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, সেক্ষেত্রে খাওয়ার সময় সমস্যা হবে, খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একেবারে গোটা গোটা আস্ত রয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তো এভাবে মলা মাছ রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, আজকেই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকে যাবেন।